সালাম আলাইকুম। যারা শুনছেন 100 টাকার, সরি, 1000 টাকার নতুন নোটের যে ঝামেলাটা হয়েছিল, আপনার ছবি পোস্ট করছিলাম, অনেকে বলছিলেন যে টাকাটা তাহলে জাল। তো ঘটনাটা যার সাথে ঘটছে, যে আমার অফিসে এসে জানাইছে, তো সে আমার পাশে বসা, আমরা তার কাছ থেকে শুনবো যে 1000 টাকার নোটটা কিভাবে ভিজলো আর ভিজার পরের অবস্থা এমন হইলো। এখন সে তার সচেতন জায়গা থেকে মনে করছে যে আহ, একজন রিক্সা চালক, একজন কৃষক, মেহনতি মানুষের পকেটে 1000 টাকা থাকতে পারে, বৃষ্টিতে কোনো কারণে ভিজতে পারে, তো পরবর্তীতে এই টাকাটা যে অবস্থা দাঁড়াইছে কেউ তো নিবে না। তো এই গরিব মানুষের উপায়টা কি, সেই সেন্স থেকে সে আমাকে জানাইছে। আর আমি আপনাদের উদ্দেশ্যে ছবি পোস্ট করছিলাম, এবার ঘটনা শুনি যার সাথে ঘটনাটা ঘটছে। আচ্ছা, আপনার সাথে কিভাবে টাকাটা, মানে এই ঘটনাটা ঘটলো, এটা একটু জাতির সামনে বলেন। আচ্ছা, আমি যখন আমার মানিব্যাগের ভিতরে টাকাটা ছিল আর কি। হ্যাঁ। তো এই টাকাটা যখন ধোয়ার জন্য হুম। মানিব্যাগটার সাথে কি প্যান্ট সহ ভিজায় ফেলছে। হুম। তো ভিজানোর পরে হঠাৎ করে আমার আম্মু দেখলো যে প্যান্টের ভিতরে তো মানিব্যাগ রয়ে গেছে। আচ্ছা। তো মানিব্যাগ তোলার পরে আমি টাকাটা নিলাম এবং এটার সাথে আরো 100 টাকা এবং 200 টাকার নোটও ছিল। হুম। কিন্তু আমি 1000 টাকা নেওয়ার পরে দেখলাম যে আমার 1000 টাকার রং সম্পূর্ণ উঠে গেছে। আচ্ছা। কিন্তু তারপরে আমি যে আমার 100 টাকার নোট 200 টাকার নোট দিতাম ওইগুলা কোনো সমস্যা ছিল না। আচ্ছা, অনেকেই ওই ছবিতে যারা কমেন্ট করছিলেন যে ওই যে কাপড় ভিজানো হয়েছিল, কাপড়ের রং নাকি এটা, ঘটনা এরকম কিছু আছে? না না না, এটা হচ্ছে আমার নর্মাল জিন্সের কাপড়, ওইখান থেকে কোনো রং উঠে নাই। আচ্ছা। আচ্ছা, অনেকে ওই কমেন্ট করছিলেন যে তাহলে জাল টাকা। আচ্ছা, খেয়াল করে দেখেন, কেবলই মাত্র বের হলো ওই টাকাটা, এবং এটা এত পরিমাণ চেক আপ, এত পরিমাণ অত্যাধুনিক করা হইলো বলে বিবৃতি দিল যেটা নকল করা যাবে না। তারপরও আই লাভ ইউ বাঙালি নকল করে ফেলতে পারে। এখন এই টাকাটা আসছিল কোথেকে তোমার কাছে, এটার উৎসটা? এই টাকা হচ্ছে আমার আমার পরীক্ষার সময় আমার সালামি দিয়েছিল আমার আব্বু আমাকে। আচ্ছা। তারপরে ওই টাকা আমার হাতে আসছিল আর কি এইভাবে। তাহলে আপনার বাবা ব্যবসা করে? যে আমার বিজনেস। আচ্ছা। তার মানে এই টাকাটা জাল না, এটা টাকা, ভালো টাকা, কিন্তু এটার যে ভিসার পরে এই অবস্থাটা হইলো। এখন এই জায়গা থেকে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন আধুনিক জমানার আধুনিক বাংলাদেশের নাগরিক হিসেবে তার মনে হয়েছে, তার সেন্সে কাজ করেছে যে আমার টাকাটা ভিজে গেল, এখন আমি চালাইতে পারতেছি না কিংবা আমার অসুবিধা, কিন্তু গরিব মেহনতি মানুষের কাছে পড়লে কি হবে। তো সেই সেই জায়গা থেকে আমাকে জানাইলো, এবং আমি আপনাদের উদ্দেশ্যে সেটা জানাইলাম। যারা ব্যাংক রিলেটেড কাজ করেন এবং টাকা বিষয়ে ব্যাপক ধারণা আছে, কিংবা বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট যদি কারো চোখে ভিডিওটা পড়ে, আপনারা আরো নিজেরা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এবং এরকম ঘটনা যদি ঘটে যায় যে টাকা ভেজার পরে এরকম হবে, আবার সে টাকাটা এখন তার বাবার, আমি টাকা তার কাছে নাই, আমি তাকে কল করে আনছি, বলছে টাকা তার বাবার কাছে দিয়ে দিছে, এখন সে তো চালাইতে পারবে না। তার বাবা যদি কোনো একটা মাধ্যমে চালাইতে পারে, দেখবে আর কি, চেষ্টা করে, কারণ টাকার অবস্থা তো নাজেহাল। তো আশা করি ব্যাংক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ এটাকে আমলে নেবেন এবং দেখবেন যে ঘটনাটা আসলে কি। এরকম যদি ভেজার পরে এরকম অবস্থা হয়, টাকা কিন্তু ভিজতেই পারে, যেহেতু বর্ষার বাংলাদেশ, বৃষ্টির বাংলাদেশ, নিম্নাঞ্চল কিন্তু, এবং বৃষ্টির সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এখন যদি টাকা ভিজে যায় তাহলে ভাই সমস্যা। আশা করি বিষয়টা পজিটিভলি দেখবেন এবং এটা নিয়ে আরো উচ্চতর গবেষণা করে ভালোভাবে এটার রিভিউ দেখার চেষ্টা করবেন যে ঘটনাটা কি। আমরা উপস্থাপন করলাম এবং যার সাথে ঘটনা ঘটেছে তাকে নিয়ে আসলাম। কারণ আমি একা বললে ঘটনা তো আমার সাথে ঘটে নাই, তাই তাকে আনলাম। সবাই ভালো থাকবেন আর আপনার মতামত দিবেন। আল্লাহ হাফেজ।